তো যারা এখনো পর্যন্ত মজলিসটাতে এসে বসেছেন তাদেরকে শুকরিয়া জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত এসে বসতে পারেননি তাদেরকে আহ্বান করছি মজলিসটাতে এসে বসার জন্য। এতক্ষণ ধরে আপনাদের শিক্ষক হুজুর তিনি সমাজের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু হেদায়েতমূলক কথা বলছিলেন। তো যারা মজলিসে ছিলেন তারা শুনেছেন, হয়তো দূর থেকেও অনেকে কান লাগিয়েছেন। তো যারা বসেছেন তাদেরকে শুকরিয়া জানাচ্ছি। যারা আসছেন ফাঁকা জায়গা যেখানে যেখানে আছে, যার যেখানে বসতে ইচ্ছা হয় বসে পড়ুন। ভাই, আমি আমার আলোচনা শুরুর পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা বায়ান আগে শোনাই। একটু আওয়াজ কমিয়ে দাও, আওয়াজ একটু কমিয়ে দাও। সম্মানিত ভাইরা, ইসলামের একটি বিধান হলো একজন মুসলমানের আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলে সব কথার পূর্বে আগে সালাম জানানো। এটি ইসলামের একটি চিরন্তন বিধান। শরীয়তের মসলা অনুযায়ী এই সালাম দেয়া সুন্নাত, আর যাকে সালাম দেয়া হয় তার পক্ষ থেকে জবাব দেওয়া ওয়াজিব। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমান ভাই হিসাবে যাকে চিনি তার সঙ্গে সাক্ষাৎ হলে পার্থিব সব কথার পূর্বে তাকে সালাম দেয়া দরকার। আর তিনি যদি সালাম দেন তাহলে আর এক পক্ষ থেকে জবাব দেয়া দরকার। রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাবতু, তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। পরস্পর পরস্পরকে যতক্ষণ ভালো না বাসো ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। এরপরে রাসূল বললেন, আলা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাবাবতুম, আমি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যে কাজটা করলে পরে তোমাদের মাঝে পরস্পরের ভালোবাসা মিত্রতা তৈরি হবে। বলি রাসূল বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালাম প্রথাটার প্রচলন করো। বাপ বেটায়, মামা ভাগনায়, শ্বশুর জামাইতে, ভাইয়ে ভাইয়ে তোমরা সালাম দেয়া নেয়া করো। যত বেশি সালাম প্রথাটা তোমাদের মাঝে চালু করবে ততই তোমাদের ভিতরে প্রীতি ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বল। আমাদের মাঝে সালাম প্রথা খুবই কম। আমরা বড় জোর হয়তো ইমাম সাহেব, হুজুর সাহেব, আলেম সাহেব এই শ্রেণীর লোকদেরকে দেখে একটু সালাম দেয়া নেয়া করি,
বাকি সাধারণ ভাইদের মাঝে আমাদের সালামের ব্যবহার খুবই কম। এই দোষটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে এবং নিজেদের মাঝে সালাম প্রথাটা বেশি করে প্রচলন করতে হবে। দেখেন, বিভিন্ন ধর্মে মানুষের সঙ্গে সাক্ষাতের একটা প্রাথমিক বাক্য বিনিময় হয়। সেখানে আমরা দেখি কোনো ধর্মে নমস্কার বলে, কোনো ধর্মে গুড মর্নিং বলে, কিংবা যে সময়ে আসা যাওয়া করে সেই সময়টাকে লক্ষ্য রেখে কেউ বলে গুড নুন, কেউ বলে গুড আফটারনুন, কেউ বলে গুড ইভিনিং, কেউ বলে গুড নাইট। আমার রসুল্লাহ এসে আমাদেরকে শেখালেন যে কারোর সঙ্গে কারোর দেখা হলে তার প্রাথমিক কথার সূচনা করো আসসালামু আলাইকুম বলে। সুবহানাল্লাহ। এই শব্দটার অর্থ হলো, বাক্যটার অর্থ হলো যে তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটি একজনের পক্ষ থেকে আর একজনের জন্য দোয়া। পাল্টা আমি যাকে সালাম করছি তিনি আমাকে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তোমার প্রতি আল্লাহর শান্তি এবং আল্লাহ পাকের করুণা বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখা গেল আমি সালাম দিলাম, পাল্টা আর একজন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ পাকের শান্তি আর রহমতের দোয়া পেলাম। ভাই ইসলামের এই যে মানুষের সঙ্গে সাক্ষাতের বাক্যালাপের যে প্রাথমিক সূচনা সালামের ভিতর দিয়ে, তাহলে এর ভিতরে একে অপরের জন্য রয়েছে একটা দোয়ার বিনিময়। সেই জন্য এইটাকে আমাদের কারো পক্ষ থেকে বাদ যাওয়া উচিত নয়। আমি আগে বলেছি সালাম দেয়া সুন্নাত, জবাব দেয়া ওয়াজিব। সাহাবারা বর্ণনা করেছেন আমরা সবসময় চেষ্টা করতাম রসুলুল্লাহকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমরা বাস্তবে দেখতাম প্রত্যেক বারে বারে রসুল আমাদেরকে আগে সালাম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই এই জন্য হাদিস শরীফ এসছে যারা সালাম আগে দেয় এই মানুষগুলো হয় নিরঅহংকারী। সালাম আগে দিলে অহংকার মুক্ত জীবন তৈরি করা যায়। আর আমি যদি মনে করি যে অন্যেরা আমাকে আগে সালাম দিক এই অপেক্ষায় থাকি, তাহলে প্রমাণ হবে আমার ভিতরে কিছু গরিমা আছে, আমার মধ্যে কিছু অহংবোধ, কিছু অহংকার কাজ করছে, যার জন্য আমি অন্যকে সালাম দিতে চাই না, বরং অন্য আমায় সালাম দিক এটা কামনা করি। ফলে আমাদেরকে আরও একটা জিনিস শিখতে হবে যে আমরা অন্যের সালামের অপেক্ষা করব না, বরং চেষ্টা করব আমি অন্যকে সালাম দিয়ে বেশি সওয়াব কামিয়ে নেওয়ার জন্য। তো আমি আমার আজকের আলোচনার শুরুতে খুব অল্প কথায় আমি এরকম করে বললে এর ওপরে আরও অনেক কথা বলতে পারবো। তো আমি আর বলছি না, সংক্ষিপ্ত এতটুকুই একটা মেসেজ আমার শ্রোতা ভাইদেরকে দিলাম যে আমরা শুধু হুজুর আলেম ইমাম আর হাজি সাহেবদেরকে সালাম দেয়া নেয়া করব না, বরং ইমানদার মুসলমান বলে জানি যাকে, তিনি আমার পাড়স্থ হন, গ্রামের মানুষ হন, আর অন্য কোথারও হন, কেউ আমার আত্মীয় স্বজন হন, সবের সঙ্গে আমার সম্বোধনের প্রাথমিক শব্দটাই হবে আসসালামু আলাইকুম। তারপরে তিনি জবাব দেবেন, বাকি বাক্যালাপ, বাকি কথাবার্তা চলবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, একটু সরিয়ে দাও।
نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মন খুলে পড়ুন। দেখুন হাদিস পাকে এসছে, রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশার, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় আমাদের শেখার। তাহলে আমরা সরাসরি রসুলের প্রতি দরুদ পড়ছে বলে বোধ হয়, কিন্তু প্রকৃতপক্ষে রসুলের প্রতি দরুদ পড়ে উপকার লাভ করি আমরা। সেই জন্য দরুদ পড়ার ক্ষেত্রে আমাদের কৃপণতা করা উচিত নয়। নবী বলেছেন ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী বলেন, কিয়ামতের দিবসে আমার ঘনিষ্ঠ উম্মত হবে ওই লোকটা, যে লোকটা আমার প্রতি যত বেশি দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে একদিকে দুনিয়ার দৃষ্টিতে দরুদ শরীফ পড়লে হই আমরা আল্লাহর রহমতের হকদার, পাশাপাশি এই দরুদের বদৌলতে আমরা কিয়ামতের দিনে রসুলের ঘনিষ্ঠ হব এবং রসুলের কাছাকাছি আমাদের হাসর নাসরটা হবে। ফলে দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে আমাদের কিছু আবেগ, কিছু মহব্বত আমাদের দেখানো দরকার। হয়তো কেউ মনে মনে পড়ছেন, কিন্তু এটা একটা মজলিস, আমরা চাই সবাই আমরা মহব্বতের এজাহার করি, রসুলের প্রতি মহব্বতকে প্রকাশ করি। ফের একবার মন খুলে ছেলে বুড়ো জওয়ান যুবক যারা আছেন একটু প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দোজাহানে পড়ে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শত দল, সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা। মুরুদুলাল মুহাম্মাদি, মোদের প্রিয় নবী, ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলালভি। আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহরি ঘরে, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে।
মা আমিনার কোলেরি চাঁদ করে ঝলমল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা একটু কলেমা শরীফের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ दीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन रब्बना फग़फिर लना ज़ुनूबना व कफ़्फिर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। मेहरबान अल्लाह আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের প্রিয়জন যারা ঈমান নিয়ে আঁধার কবরে জায়গা পেয়েছেন আমাদের সেই সমস্ত আপন ঈমানদার মুর্দা নারী পুরুষদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জীবনের ইবাদত আমালগুলিকে কবুল করে দাও। খাস করে মাওলা আজকের পবিত্র মুহররম উপলক্ষে আয়োজিত এই বাৎসরিক ইসালে সওয়াবের মজলিসকে তুমি কবুল করে নাও। যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহর খেদমত দিয়ে এই মজলিসটাকে সুন্দর করেছেন, শ্রোতা সেজে মজলিসের শোভা বর্ধন করেছেন, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও। আল্লাহ এই মাহফিলটাকে আমাদের আগামী দিনের সৎ পথে চলার কিছু পাথেয় সংগ্রহের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য আল্লাহ শুরু করেছি। মেহেরবান তুমি মেহেরবানি করে তোমার বান্দাবান্দীদের উপকারে আসে এমন কিছু কথা তুমি আমায় দিয়ে বলিয়ে নাও। ইয়া রব अगर करम तू करे ओह बात ज़बां को दे जे दिल को आसार करे या करीमी या रहीमी या हलीम अता कर तू हमें राह मुस्तकीम सल्लल्लाहु ताला अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन वरहमना मअहुम बिरहमतिका या अरहमर राहिमीन व बिहक्कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्न इद्दतश-शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरन फ़ी किताबिल्लाह यौमा ख़लक़स-समावाति वल अर्द मिनहा अर्बअतुन हुरुम ज़ालिकद-दीनुल क़य्यिम फला तज़लिमू फ़ीहिन्ना अनफुसकुम सदक़ल्लाहुल अज़ीम। সম্মানিত ইমাম সাহেব, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবক ছেলেরা, পর্দার আড়ালে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা,
শুকরিয়া আল্লাহ পাকের দরবারে এই বর্ষামুখর সময় কিছু বর্ষা বাদলার পরেও আজকের এই প্রোগ্রামটাকে সম্পন্ন করতে তৌফিক দিয়েছেন। সেই দরগায় এলাহিতে শুকর গুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে সমস্ত ভাইরা মজলিসে বসেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে প্রথমেই অনুরোধ করব, দেখুন এটা ইসলামকে শেখার একটা জায়গা। এটা গল্পের জায়গা নয়, কি শুধু শুধু জীবন কাহিনীর জায়গা নয়, শুধু কলেমা শরীফ দরুদ শরীফ পড়ে পড়ে সময় খাওয়াবো এ জায়গাও এটা নয়। ওগুলো আমরা যতটুকু করি শুধু বরকতের উদ্দেশ্যে, একটু দরুদ শরীফ, একটু কলেমা শরীফের জিকির, এগুলো আমরা করি বরকতের উদ্দেশ্যে এবং মজলিসটার কবুলিয়াতের উদ্দেশ্যে। কিন্তু মূলত এই মজলিসগুলো কায়েম হয় কিছু ইসলামী জ্ঞান চর্চার জন্য, যার ভিতর দিয়ে আমার সম্মুখে বসা ভাইয়েরা, মুরব্বীরা এবং ঘর থেকে কান লাগানো মায়েরা যারা এই কথাগুলোকে শুনবেন, তারা ইসলামের পক্ষে কোনো বিষয়ের কিছু জ্ঞান লাভ করবেন। দেখুন, আমরা যে ধর্মটাকে পালন করি, ধর্মটার নাম ইসলাম। আর এই ধর্মের যতগুলি বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যকার একটি বৈশিষ্ট্য হলো আল ইসলামু আদ-দীনুল ইলমি। এর বাংলা অর্থ হলো ইসলাম একটা জ্ঞানের ধর্ম। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন, ইসলাম একটা জ্ঞানের ধর্ম। এই কথাটিকে যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আমরা যারা ইসলাম ধর্মটাকে লালন করতে চাইব, নিশ্চিত এই জ্ঞানের ধর্মটাকে আমাকে আগে শেখা লাগবে। না কি বলছেন আপনারা? কথা বলে, আমি শুধু একলা বকে চলে গেলে আপনার ব্রেনে ধরবে না। আমার সঙ্গে কথা বলুন, আপনার ব্রেনে অনেক কিছু ধরবে ইনশাল্লাহ। কি বলেছি? যে আমি যদি ইসলাম ধর্মটাকে পালন করতে চাই, তাহলে যেহেতু এটা জ্ঞানের ধর্ম, ফলে আমাকে কিছু শেখা লাগবে। আমি ফর এক্সাম্পল বলতে পারি, ধরুন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তো আমি নামাজটাই পড়ব। তো নামাজটা যদি আমায় পড়তে হয়, তাহলে নামাজ পড়ার জন্য আমাকে পাক নাপাকি শিখতে হবে, উজু গোসলটা শিখতে হবে, তায়াম্মুমটাকে শিখতে হবে, আমাকে নামাজের বাইরের আর ভিতরের শর্ত শারায়েতগুলো জানতে হবে, আমাকে নামাজের কেরাত পড়ার জন্য কোরআনটাকে শিখতে হবে, নামাজের রুকুর তসবিহটা পড়তে হবে, শিখতে হবে, সেজদার তসবিহটাকে আমায় শিখতে হবে, আমি বৈঠকে বসে তাশাহুদ পড়ব, যাকে আমরা সাধারণভাবে আত্তাহিয়াতু বলি, এটা আমায় শিখতে হবে, আমাকে দরুদ শরীফটা শিখতে হবে, আমায় দোয়ায়ে মাসুরাটা শিখতে হবে। বেতেরের নামাজ পড়তে গেলে এক্সট্রার আরেকটি দোয়া, যার নাম দোয়ায়ে কুনুত, এগুলোকে আমায় আগে শিখে নিতে হবে। তারপরে আমি নামাজের মতো বিধানটা পালন করলে আশা করা যায় শরীয়তের বিধান অনুযায়ী আমি সঠিকভাবে বিষয়টা পালন করতে পারবো। এরপর আল্লাহর কাছে আমাকে মিনতি করতে হবে, আল্লাহ পাক যাতে এটিকে কবুল করেন। আমার উদাহরণটাকে মাথায় নেন। ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম টোটাল লাইফে কাজে লাগাবার মতো একটা বিধান, এর নাম ইসলাম। তাই আতুর ঘর থেকে শুরু করে কবর পর্যন্ত বলুন, আর মায়ের গর্ভ থেকে শুরু করে হাসর পর্যন্ত বলুন, টোটালটাই ইসলামের জ্ঞান ভরা রয়েছে। সুবহানাল্লাহ। লাখো জ্ঞানের আমরা আংশিক একটু হয়তো কেউ জানি,
প্রিয় ভাইরা আমার, তো যে ধর্মটা মূলত জ্ঞানের ধর্ম, সেই ধর্মটাকে আমরা পালন করতে চাইলে আগে আপনার মনটাকে স্থির করতে হবে যে ধর্মটাকে আমার শেখা লাগবে। কি বলছেন? আর আমি যদি এই প্রাথমিক কথাগুলো এখন শেখাই না, তা আমার এই জলসা কমিটির ছেলেরা বলবে আমরা মহরমের সভা দিলাম, হুজুর সে সম্পর্কে কিচ্ছু বলল না, শুধু এই নামাজ কালামের কথা বলেই ছেড়ে দিল। আপনি এখানে শিখবেন না, ঠিক আছে, শিখতে হবে না, কিন্তু আপনার গ্রামে মসজিদ আছে, সেখানে একজন বোনাফাইড ইমাম সাহেব রয়েছে, তাহলে আমার যদি শিখবার আগ্রহ থাকে, তাহলে আমার কাজের অবসরে আমি ইমাম সাহেবের কাছে একটা সময় যদি দিই, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে আমার প্রাথমিক শিক্ষাটাকে আমি লাভ করতে পারি। কিন্তু আমি মজলিসে বসে শিখব না আর ইমাম সাহেবের কাছে সময় দেব না, কিংবা ওই প্রাথমিক পর্যায়ের একটা ধর্মীয় বই পুস্তকও আমি পড়ব না, তাহলে আমার শেখাটা আসবে কোত্থেকে বাবা? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আমার কথা যদি বাস্তবের বাইরে হয়, আপনাকে কথা নিতে আমি অনুরোধ করব না, কিন্তু যদি মনে হয় যে আমার কথা বাস্তবের পক্ষে আর আমাদের ভিতরে তার ঘাটতি আছে, তাহলে ওইগুলো কাটিয়ে উঠতে পারলে প্রমাণ হবে এই মাহফিলে আমরা কিছু অক্সিজেন পেয়েছি। সুবহানাল্লাহ বলুন। আর আমি এর প্রতি মনোযোগ দেব না, কিছু উৎসাহ নেব না, কিছু অক্সিজেন নেব না, তাহলে তো বাস্তবিক কি আমার শেখার রাস্তা খুলবে না বাবা। তো আমি আপনাকে কি বললাম যে ইসলাম একটা জ্ঞানের ধর্ম, আর এই ধর্মটাকে যদি আমায় লালন পালন করতে হয়, তাহলে সেটাকে আমায় শিখতে হবে। তো আমি আগে আপনাকে বলেছি যে ইসলাম একটা জ্ঞানের ধর্ম না, শুধু ইসলাম একটা জ্ঞানের ভান্ডার। সুবহানাল্লাহ বলে। আমরা যা জানি তা কিছুই না, যা জানি না তা বহু কিছু। কিন্তু দুঃখ হলো দুনিয়ার জীবন ব্যবস্থা আমাদের চলে গেলে ধর্ম শিখবার ব্যাপারে আমাদের আগ্রহ খুবই কম, খুবই কম। এই জন্যই আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞানের খুবই ঘাটতি। আজকের মহরম উপলক্ষে আয়োজিত একটা সভা, ভাই এক মহরম উপলক্ষে অনেক রকম করে আলোচনা করা যায়, অনেক রকম করে। তো আমি তো আমার একটা পারাগতার আমার শক্তির নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সব রকমের কথা বলে ফেলবো, এটা অসম্ভব, তা কোনোদিন সম্ভব না। তো আমি আজকের এই জায়গাটায় আমার লাইফের প্রাথমিক অজ করতে এসেছি। আর আজকের আপনারা জলসা দিয়েছেন মহরম উপলক্ষে, তো আমি মহরমের প্রাথমিক কিছু কথা আপনাদেরকে শোনাই, সেটাও জ্ঞান। সেই জ্ঞানটাকেও আমাদের নিতে হবে, এই জ্ঞানটা আমাদের জন্য কাজে লাগাতে হবে। মনোযোগ দেন। জানি না আমার কথার ধাঁচ ধরন আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য, কতটা প্রাঞ্জল, সেটা আলাদা জিনিস, কিন্তু এইটুকু বলতে পারবো আপনারা যদি কথার প্রতি মনোযোগ দেন তাহলে কিছু জ্ঞান পাবেন। তাহলে অন্য প্রসেসে সুর স্বর দিয়ে টান টোন দিয়ে জি যে কথা 2 মিনিটে বলা যায় সে কথা 10 মিনিট খাইয়ে দেবো। আর এও পছন্দ করার একদল লোক আছে। এখন আপনারা যে কোন দলের আমি ঠিক বুঝতে পারছি না জি, তবে এতটুকু তো জানি বাঙালি, সুতরাং আমি বাংলায় কথা বলছি, মানে সবার পক্ষে ক্যাচ করা উচিত। শুনুন ভাই, আমরা বাংলা মাস গুনি 12টা, ইংরাজি মাস গুনি 12টা। আমার আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বললেন যে মাসের গণনা আল্লাহ পাকের কাছে 12টা। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মহব্বত করে বলুন। কেন বলতে বললাম ওটাও বুঝুন। ভাই ইংরেজরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এ মাস আগে গণনা করিনি,
যে বাঙালিরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এ নামের মাস 12টা আগে গণনা করিনি, বরং মাস যদি 12টা নির্ধারণ করে থাকেন আর মুহররম, সফর, রবিউল আউয়াল এরূপভাবে মাস গণনা দিয়ে থাকেন, সেটা আমার আল্লাহর পক্ষ থেকে শুরু। কথা বুঝে আসছে? কারণ আগে বাঙালি না, আগে ইংরেজ না, আগে তো আমার আল্লাহ। তো সেই আল্লাহ বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনা, ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে, ইসনা আশারা শাহরান, 12 মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শিখতে পারলাম যে এই 12 মাসের কথা অন্য কোথাও লেখা নাই, লেখা রয়েছে খোদ কোরআনে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? কোরআন শরীফের সূরা বাকারার 217 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক উল্লেখ করেছেন মাস 12টা। এরপরে বললেন ফি কিতাবিল্লাহ, এটি আল্লাহর কিতাবে বর্ণিত। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। সে কবের কথা বাবা? সে তো কয়েক হাজার বছর পিছনের কথা, ঠিক না ভুল? আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে কয়েক হাজার বছর আগে। আল্লাহ বলছেন তখন থেকেই 12 মাসে 1 বৎসর। সুবহানাল্লাহ বলে। এরপরে বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে রয়েছে 4টি মাস সম্মানিত মাস। আর একটু মন খুলে বলেন, মনোযোগ ঠিক, কারণ কিছু জ্ঞান পাবেন, তা না হলে ঘড়ির কাঁটা ঘুরলে আমি পালাবো। আপনারা যত শান্ত হবেন তত তাজা জ্ঞান পাবেন, এটুকু বলতে পারি। আচ্ছা, এই বাচ্চাগুলো প্রথম থেকেই ডিস্টার্ব করছে, একদম শুরু থেকেই। ওদেরকে একটু পৃথক পৃথক করে দেন, তাহলে ডিস্টার্বটা আর করতে পারবে না। কি বলছিলাম বাবা? এদিকে তাকান। আল্লাহ বললেন এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। তাতে কি কি আছে শুনুন তবে। তাতে রয়েছে জিলকাদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আর আরেকটা পৃথক মাস হলো রজব মাস। কটা হয়েছে? 4টে না? তো এই 3টে মাস পর পর, জিলকাদ, জিলহজ, মুহররম পরপর, আর রজব মাস মাঝখানের আরেকটা। এই 4 মাসকে কোরআন শরীফের মুফাসসির যারা, তাফসীর যারা করেছেন, তারা সম্মানিত মাস বলে কোরআনের এই আয়াত অনুযায়ী তারা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে 12 মাসের ভিতরে সম্মানিত মাস হলো রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। আর বছরের শুরু থেকে যদি ধরে যান, তাহলে আরবি বছরের শুরু মাস হলো মুহররম, এরপরে রজব, তারপরে বছরের শেষের 2টি মাস জিলকাদ আর জিলহজ। খেয়াল থাকবে। তাহলে আরবি বছরের প্রথম মাস মুহররম, আর এই মাসটার নামই হলো সম্মানিত। সুবহানাল্লাহ বলে। মুহররম মানেই হলো সম্মানিত। ভাই, তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে 12 মাসে 1 বৎসর, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং 12 মাস গণনা এটাও দুনিয়ার শুরু লগ্ন থেকেই এটার চালু আছে। এবং এই 12 মাসের ভিতরে 4টি মাস সম্মানিত, আর এই আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস। এই পর্যন্ত আমরা একদম কোরআনের আলোকে আমরা জ্ঞান লাভ করতে পারলাম। ভাই, এরপরে আপনাদেরকে আরো একটা কথা শোনাই। কোরআন শরীফের সূরা তাওবার অন্য একটি আয়াত পাকে আল্লাহ উল্লেখ করেছেন, ইসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি। আল্লাহ বললেন, নবী হে, এই লোকেরা তোমাকে এই সম্মানিত মাসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কি?
যে এই মাসগুলোতে লড়াই মারামারি যুদ্ধ কাটাকাটি করা যাবে না মাথায় ঢুকছে? আল্লাহ নিজে বলছেন যে ওগো নবী, লোকেরা মক্কাবাসীরা তোমাকে জিজ্ঞাসা করছে যে এই রজব মাসে, এই মুহররম মাসে, রজব মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ করা যাবে না, তোমাকে জিজ্ঞাসা করে। এরপরে আমার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, কুল, ওগো নবী তুমি বলো, কিতালুন ফীহি কাবীর, এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মারাত্মক বড় সড়ো গুনাহ। কথা বলে ভাই, এই ওয়াজ শোনার আগে আপনারা বলুন নরমালে মারামারি করা, ফিতনাবাজি করা, ঝগড়াদ্বন্দ্ব করা, কাটাকাটি করা, যুদ্ধ ঘটানো, এগুলো কি মানুষ হিসাবে মানবিক কাজ বলে মনে হয়? হ্যাঁ না বলেন না? কোন ধর্মের মানুষ এই লড়াই মারামারি যুদ্ধ এটাকে অ্যাকসেপ্ট করে না। ফলে আমরা মুসলমান নরমালে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। তাহলে বোঝা গেল যে সাধারণভাবে মারামারি এটা কখনো শান্তির কাজ নয়, বরং আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, খবরদার তোমরা কখনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড মারামারি করতে যেও না, এটি তোমাদের জন্য হারাম করা হয়েছে। কথা মাথায় থাকছে? তাহলে সারা বছরের টোটাল লাইফে যখনই হোক অন্যায়ভাবে হত্যাকাণ্ড মারামারি ঘটানো এটি হারাম। তবে মনে রাখুন, ইসলাম তিনটে ক্ষেত্রে হত্যার আদেশ দিয়েছে, ওটাও শিখে রাখুন, মনে থাকবে। আমি খুব সুস্পষ্ট ভাষায় আপনাকে শেখাতে চাইছি। রাসূলুল্লাহ বলেছেন যে তিনটি কারণে মানুষকে মারা যায়। কটা কারণ বললাম? তিনটি কারণে। নাম্বার 1, জিনা বাদাল ইহসান, তার মানে বিবাহিত হয়ে যাওয়ার পরে ব্যভিচার করা। অর্থাৎ বিবাহিত ছেলে আর বিবাহিতা মেয়ে এরা যদি যৌন অনাচার করে তাহলে তাদের শাস্তি হলো, কি বলে শাস্তি, কি বলে? এই যে বলতে পারলেন না কি? ওদের শাস্তি হলো হত্যা। মাথায় ঢুকছে? এটি খোদার বিধান, এটি দেশের সরকারের বিধান নয়, এটি খোদা আল্লাহর আইন, যে যারা বিবাহিত হওয়ার পর ব্যভিচার করেছে তাদের জন্য শাস্তি হলো হত্যাকাণ্ড। নাম্বার 2, আল ইরতিদাদ বাদ আল ইসলাম। 2 নম্বর হলো ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে ভিন্ন ধর্মে কেউ যদি চলে যায় তাহলে ওই লোকটার শাস্তি হলো হত্যা। তাই কি বলেছি, একজন লোক মুসলমান ছিলেন কিন্তু ইসলামের প্রতি অবজ্ঞা করে তিনি ভিন্ন ধর্মে চলে গেছেন, তো ইসলামী বিধান হলো ওই লোকটার শাস্তি হত্যা করে দাও। কারণ ওই লোকটা অন্য ধর্মের লোকেদের তুলনায় মুসলমানের জন্য আরো ভয়ঙ্কর। কি বলছেন? এই কথা ঠিক না ভুল? যুক্তিতে ওটাই ঠিক। শত্রু যত শত্রুতা করতে পারে তার থেকে বেশি শত্রু হলে ঘরের লোক বেশি শত্রু করতে পারে। ঠিক না ভুল? ওই লোকটা আগে মুসলমান ছিল, এখন ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, সুতরাং ওই ইসলাম, মুসলমান, কোরআন, আল্লাহ এবং রসুলের সব থেকে বেশি শত্রু হবে ওই লোকটা। অতএব ওর জন্য বিধান হলো হত্যা করো। নাম্বার 3, রাসূলুল্লাহ বলেছেন কতলুন নফস বিগাইরি নফস। যদি কেউ
অন্যায়ভাবে কাউকে মার্ডার করে, তো ওই লোকটার শাস্তি হলো তাকেও মার্ডার করো। কটা হয়েছে? কটা বলেছি বলেন? আপনারা রাগ করছেন বলেন? কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, এটা একটা ক্লাস। এটা কি ছেলে পেলে স্কুলে পড়ার দেন তো নাকি? হ্যাঁ, তো বাচ্চারা স্কুলে যায়, মাস্টারমশাই চেয়ারে বসে তাদেরকে পড়া দেয়, তো ওটাকে আমরা বলি ক্লাস। একটা শ্রেণী কক্ষ, একটা শেখাবার জায়গা। জি, তো মাস্টার পড়াচ্ছেন আর ছাত্রছাত্রীরা পড়ছে। বেয়াদবি নেন না, আমি এই মুহূর্তে একজন মাস্টার, আর আপনারা আমার থেকে জ্ঞানী হলেও এই মুহূর্তে আপনারা আমার ছাত্র। রাগ করলেন কি? হ্যাঁ, সুতরাং আমার কাজ হলো আপনাদেরকে কিছু শেখানো, আর আপনাদের কাজ হবে যে আমার কাছ থেকে কিছু শিখে নেওয়া। কি আর একজন আসবেন, তিনিও মাস্টার হিসাবে আসবেন, জি, তো তিনি শেখাবেন আর আমরা কিছু শিখব, তবে তো এই ক্লাসটার শোধ উঠবে রে বাবা। শোধ ওটা বোঝেন তো? জি হ্যাঁ। কি বলেছি বাবু? কটা কারণে ইসলাম হত্যার অনুমতি দিয়েছে? তিনটি। নাম্বার 1, বিবাহ হওয়ার পরে ব্যভিচার করা। নাম্বার 2, মুসলমান হয়েও পরবর্তীকালে ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাওয়া। নাম্বার 3, বিনা অন্যায়তে কোনো মানুষকে হত্যা করা। এই তিনটি কারণে এই 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে ইসলাম অনুমতি দিয়েছে। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে ইসলাম অনুমতি দেয়নি। ফিরে চলুন আমার আগের আলোচনায়। আল্লাহ বললেন, নবী হে, মক্কার লোকেরা তোমার কাছে জিজ্ঞাসা করছে যে মুহররম, রজব, জিলকাদ, জিলহাজ এই মাসগুলোতে হত্যাকাণ্ড ঘটানোটা কি রূপ। আমি আপনাকে বুঝিয়েছি মাঝখানে যে ওই মাসগুলোকে পার্টিকুলার আল্লাহ বলেছেন, কিন্তু আমরা মৌলিকভাবে জানি এই 3টি কারণ ব্যতীত কোনো সময়েই হত্যাকাণ্ড ঘটানো ইসলামের অনুমতি নেই। সেখানে যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত মাস বলেছেন, ওই 4টি মাসে ওই কর্ম ঘটানো আরো মহাপাপের কাজ। এটাই আমার বোঝানো। আমার আল্লাহ বললেন, কুল কিতালুন ফিহি কাবীর, ওই মাসগুলোতে হত্যাকাণ্ড ঘটানো মহা গুনাহ। অসাদ্দুন আন সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করা আরো গুনাহ। ওয়াল মসজিদিল হারামি, এবং মসজিদে হারামে যেতে মানুষকে বাধা সৃষ্টি করা। ও কুফরুম বিহি, এবং আল্লাহর সঙ্গে কুফরি করা। এসবগুলো মহা গুনাহ। তাহলে মুহররম, রজব, জিলকাদ, জিলহাজ মাসে হত্যাকাণ্ড ঘটানো মহা গুনাহ। এরপরে বললেন আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দেওয়া, এটাও বড় গুনাহ। আর আল্লাহর সঙ্গে কুফরি করা, এটাও বড় গুনাহ। এবং মসজিদুল হারামে কাউকে যেতে বাধা দেওয়া, এটাও বড় গুনাহ। কথা মাথায় ঢুকছে? এরপরে আল্লাহ বললেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনার একটা মানে হলো শিরক, হত্যার থেকেও শিরক বড় গুনাহ। আর আরেকটা মানে হলো ধর্মের নামে ফিতনা করা, এটাও বড় গুনাহ। ভাই, আজকের মুসলিম কমিউনিটির মানুষেরা এরা হয়তো প্রকাশ্য শিরকের কাজ করে না, কিন্তু ধর্মের নামে ফিতনাবাজি আমাদের দেশটায় তথা সারা বিশ্ব মাঝে বললে ভুল নয়, ধর্মের নামে ফিতনাবাজি যথেষ্ট চলছে। এই চলে না? চলে না? প্রচুর পরিমাণে। আমি যদি ও খাতা খুলি তো আমার বাকি সময় ও কথা বলতে শেষ হয়ে যাবে। তাও গোটা বিশ্ব জুড়ে ধর্মীয় ফিতনা যা চলছে তা আমি আপনাকে আংশিকও বুঝিয়ে শেষ করতে পারবো না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, শিরক করে ফিতনা করা যেমন মহা গুনাহ, ধর্মের নামে ফিতনা করাটাও
বড় গুনাহ। কথা বোঝা গেল ভাই? এই পর্যন্ত আপনাকে শোনালাম যে আরবি বৎসর, আরবি মাস, এ মাসের সম্মান এবং এ মাসে স্পেশালি যে কাজগুলো নিষেধ তার মধ্যে উল্লেখযোগ্য কি বাবা? কি বলেছি বলেন, তাড়াতাড়ি বলেন। জি হ্যাঁ, তা আমি তো একজনের রচ করছি না, আমি সবার কাছ থেকে শুনবো, তবে বুঝবো আমার পড়া দেওয়াটা সার্থক হচ্ছে। প্রিয় ভাই, এবার একটু ফিরে চলুন। সারা দেশ জুড়ে মুহররম মাস এলেই একটা কথা মানুষের মাথায় ভেসে আসে, সেটা হলো কারবালা। কি ভেসে আসে? কারবালা, তাই না বাবা? ভাই, তো কারবালা ইরাকের একটা জায়গার নাম। সেখানে 1361 হিজরিতে, এই 61 হিজরিতে সেখানে একটি অঘটন ঘটেছিল। 61 হিজরিতে সেখানে একটি অঘটন ঘটেছিল। যে অঘটনটার সার কথা হলো, ইয়েজিদ সেনারা নবী পরিবারের শ্রেষ্ঠ সদস্য হযরত ইমাম হুসাইন হুজুরকে মিথ্যা করে, প্রতারণা করে, ঠকবাজি করে তাকে মদিনা থেকে ডাকিয়ে নিয়ে তার সঙ্গে হত্যা লীলা ঘটিয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য একটি কলঙ্কিত দিন এবং তামাম বিশ্বের মুসলমানের ইজ্জত নষ্টের একটা দিন। সর্বোপরি মনে রাখার দরকার, ইয়েজিদ সেনারা এই দুর্ব্যবহার আর কারো সঙ্গে করেনি, করেছে নবী পরিবারের সদস্যের সঙ্গে, এবং তিনি জান্নাতের যুবকদের একজন সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বিদ্যমান, قال رسول الله صلى الله عليه وسلم إن الحسن والحسين سيدا شباب أهل الجنة। আমার রাসূলুল্লাহ বলেন, হাসান হুসাইন হলেন জান্নাতের যুবকদের সরদার। প্রিয় ভাইরা আমার, তাহলে যে ইমাম হুসাইন হুজুর, যিনি জান্নাতের যুবকদের সরদার, তার সঙ্গে এই অঘটন, অপকর্ম, হত্যা লীলা ঘটালো ইয়েজিদ সেনারা। ভাই, মুহররম মাস এলে ওই কথাটা আমাদের মনের মাঝে ভেসে ওঠে, আর আমরা অনেকে বুঝি মুহররম মানেই কারবালা। আগে এই ভুলটা ভাঙুন, আগে এই ভুলটা ভাঙুন। ভাই, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই মুহররম মাসের সূচনা। এটা আপনাকে আমি এর আগে বললাম না? তাই বলেছি ভাই। তাহলে এই মুহররম মাস যখন সম্মানিত মাস, তাহলে এর যখন থেকে সৃষ্টি, সূচনা, তখন থেকে এ মাসটি সম্মানিত। ভাই, এই মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা। কি বলে? এই আশুরার বাংলা মানে হলো দশম দিবস। কি বলেছি বলেন, মুখস্থ করেন। আশুরার বাংলা মানে কি বলেছি? দশম দিবস, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। ভাই, এই মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে একটা বিরাট বরকতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। মুহররম মাসের 10 তারিখ কি বলেছি বলেন? আর একটু জোরে বলেন। বরকতের দিন। যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে, যেদিন আদম সৃষ্টি হয়েছে, যেদিন হাওয়া সৃষ্টি হয়েছে, জি, যেদিন নূহ নবী প্লাবনের হাত থেকে নাজাত পেয়েছেন, যেদিন হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন, যেদিন নবী ঈসা আসমানে উত্থিত হয়েছেন, ইত্যাদি বহু রকমের ঘটনা ওই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে আমার আল্লাহ ঘটিয়েছেন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, মুহররম মাসের 10 তারিখ বরকত আছে না নাই? জোরে বলেন। ও দিনটা ভালো না খারাপ?
চিল্লে বলেন। মুসলমানদের মাথায় এমন কূটবুদ্ধি ঢুকেছে যে কিছু মুসলমান নামীয় লোক মহরম মাস পড়লে মাছ খায় না, গোশ খায় না, কালো কাপড় পরে, শুনতে পাচ্ছেন না, কালো কাপড় পরে, মাছ গোশ খায় না, তেল সুগন্ধি ব্যবহার করে না, আর একটা ফতোয়া চাউর করে দিয়েছে যে মহরম মাসে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না। কথাগুলো আপনাদের কানে কোনোদিন পড়িনি? হ্যাঁ না বলেন। আচ্ছা, এ কোন দেশের কথা? আরে কারবালার ঘটনা ঘটলো, ইমাম হুসাইন হুজুরের শহীদ হওয়ার ঘটনা ঘটলো 61 হিজরির 10ই মুহররম শুক্রবার। কিন্তু তার আগে থেকে হাজার হাজার বছর ধরে আরবি বৎসরের প্রথম মাস মুহররম মাস, আর তার 10 তারিখ, যাকে আরবি পরিভাষায় বলা হয় আশুরা, আর ওই দিনটিতে আমার আল্লাহর অনেক রহমত বরকত পৃথিবীতে নাজিল হয়েছে। তাহলে সেই আশুরার মতো বরকতের দিনটা কেন আমাদের কাছে শোকের দিন হবে? কেন আমাদের কাছে ওটা বিলাপের দিন হবে? কেন আমাদের কাছে ওটা হায় হোসেন বলে দাপটানোর দিন হবে? কেন ওই মাসটা মাছ গোশ খাওয়া বন্ধের দিন হবে? কেন ওই মাসটা বিবাহ বন্ধের দিন হবে? কেন ওই মাসটা তেল বন্ধ করা, সুগন্ধি ব্যবহার ছেড়ে দেওয়া, কালো কাপড় ব্যবহার করার দিন কেন হবে? এটা তো বাস্তব জ্ঞানের যুক্তিতে প্রশ্ন আসা উচিত। কি বলছেন জি? আরে ভাই, শুক্রবার সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন ইসলামী দৃষ্টিতে, তাই নাকি? হ্যাঁ, সাপ্তাহিক মুসলমানের ঈদের দিনই হলো শুক্রবার। সুবহানাল্লাহ বলেন জি। বরং হাদিস এসেছে সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমআহ, দিনের সরদার হলো জুমার দিন। সুবহান। এখন ধরে নেন জুমার দিন, জি, জুমার দিন, যেদিন স্পেশালি গোসল করা সুন্নাত, আতর খুশবু ব্যবহার করা মুস্তাহাব, ভালো কাপড় পরা মুস্তাহাব, জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অ্যাডভান্স মসজিদে যাওয়া মুস্তাহাব। তাহলে অনেকগুলি ভালো কাজ ওই দিনে শরীয়তের পক্ষ থেকে অনুমোদন রয়েছে। এখন ধরে নেন এরকম একটা শুক্রবার একটা বিবাহের মজলিস, আর ওই দিনেই ওই বিবাহ বাড়িতে একটা লোক মারা গেল। এই কি বলেছি বলেন? প্রথমত শুক্রবার, ওই দিনে একটা বাড়িতে বিবাহের মজলিস, আর ওই দিনে একজন মারা গেল। তা কি করবেন? তারপরে শুক্রবার থেকে নামাজ বাদ দিয়ে, খুশবু বাদ দিয়ে, গোসল বাদ দিয়ে, জামা কাপড় বাদ দিয়ে, ওই দিনে লোক মারা গেল বলে সেই দিন থেকে মাতম করবেন? এটা কোন ব্রেনের কাজ? আমার কথা মাথায় ঢুকছে কি? আরে বাবা, শুক্রবার হাদিসের দৃষ্টিতে একটা ভালো দিন, একটা বরকতের দিন, একটা দোয়া কবুলিয়াতের দিন, গোসল সুন্নতের দিন, আতর খুশবু, ভালো পোশাক পরে জুমার নামাজে যাওয়ার দিন। ঘটনা চক্রে সেদিন আমার পরিবারের কেউ একজন মারা গেলেন, আল্লাহ তার নসিবে মৌত রেখেছিলেন, তাকে তুলে নিলেন। তাই বলে আমার কাছে ওই শুক্রবারটা মাতমের দিন, বিপদের দিন বলে গণ্য হয়ে যাবে? এটা কখনো বুদ্ধিমানের কাজ? তাহলে মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত ঝরা একটা দিন। ঘটনা চক্রে সেদিন ইয়েজিদ সেনাদের দ্বারা ইমাম হুসাইন হুজুর নির্মমভাবে শহীদ হয়েছেন। আমরা তার জন্য হাজারো দুঃখিত, ব্যথিত। আমরা ইমাম হুসাইন হুজুরের ভক্ত, আমরা ইয়েজিদ সেনাদের বিরোধী, সব কিছু ঠিক। তাই বলে আশুরার দিনের ফয়েজ বরকত থেকে আমরা বঞ্চিত হব? এ ভুলটাও অন্য জায়গায় কি চলে জানি না, তবে বাঙালি মুসলিমদের এক অংশের মধ্যে বিরাট চলে, বিরাট চলে। এগুলো ভাঙার দরকার ভাই। জানেন হাদিস পাকে এসছে, যদিও হাদিসটি সূত্রগত ভাবে দুর্বল, তারপরেও আমলের যোগ্য। আল্লাহ পাকের নবী বলেছেন,
10ই মুহররম যারা তাদের পরিবারকে ভালো খাদ্য খাওয়াবে, আমার আল্লাহ পাক সারা বছর তাদের সংসারটাকে প্রশস্ত করে দেবেন। হাদিসে বিদ্যমান। এখন যদি 10ই মুহররম শোকতাপের দিন হতো, আর দিন যদি শোকতাপের দিন মানা হয়, তাহলে আমার নবীর হাদিস তো আর আমল হবে না। হবে যে আজকে ইমাম হোসাইন হুজুর কারবালায় শহীদ হইল, আমরা মাছ গোস্ত দূরের কথা আজকে আর সারাদিন খাবো না, কি গো? তাহলে নবীর হাদিস আমল হবে? বলেন বলেন বলেন। আর আমার নবী বলেছেন যে 10ই মুহররম তোমরা নিজেরা ভালো খাও, পরিবারকে ভালো খাওয়াও, আল্লাহ তোমার সারা বৎসরটাকে সংসারকে প্রশস্ত করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন। তো মদিনায় যে দেখছেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তো রাসূলুল্লাহ ওদের ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন, কিসের জন্য? ইহুদিরা জবাব দিল যে নাজা মূসা ফি ইয়াউমি মিন ফিরআউন, এই দিনেই ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, তথা আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন সদল বলে। মূসা আলাইহিস সালাম তার মান্যওয়ালা ঈমানদারদেরকে নিয়ে মিশরের পার থেকে লোহিত সাগর পেরিয়ে মাদাইন শহরে পৌঁছে দিয়েছিলেন। একটু মন খুলে বলেন, ওটা কোন দিন? হ্যাঁ, ক্লিয়ার খুলে বলুন। আরে শিখতে বসেছি, ভুল হলে শেখা যাবে। আপনি একলা কি আর জানেন না? আমি কত কিছু জানি না গো, একটা ভুলই বলে ফেললাম, তা কি হবে? শিখবো। আমি যেটা জানি না সেটা যারা জানে তার কাছ থেকে শিখে নেব। তাহলে 10ই মুহররমের দিবসে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে মূসা নবীকে ঈমানদার বান্দা সহ মিশরের পার থেকে লোহিত সাগর পার করিয়ে কোথায় নিয়ে গেছিলেন বলেছি? মাদিয়ান শহরে। হযরত মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের হাত থেকে নাজাত পাওয়ার জন্য তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। একটু মহব্বত করে বলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, এই 10ই মুহররম ইহুদিরা যখন রোজা রাখলেন, ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা 10ই মুহররম রোজা রাখো কেন? তারা বলল, আমাদের মান্যওয়ালা নবী, আমাদের মানিত নবী হযরত নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, এই জন্যই আমরা 10ই মুহররমের দিনটাকে কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করি। একটু মহব্বত করে বলেন। প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, এরা যদি মূসা নবী নাজাত পাওয়ার জন্য কৃতজ্ঞতা স্বরূপ এরা রোজা রাখতে পারে, তো আমরা মূসা নবীর আরো ঘনিষ্ঠ, একটু সুবহানাল্লাহ বলেন, আমরা মূসা নবীর আরো নিকটতম লোক, সুতরাং আমরাও এই দিনটাতে রোজা রাখব। আমরা এই দিনটাকে বললেন যে এই মুহররম মাসের 10 তারিখে तमाम পৃথিবীর নবীরা রোজা রেখেছেন। এবার একটু জোরে সুবহানাল্লাহ বলা দরকার ছিল। তাহলে মূসা নবী একলা না, ইহুদি সম্প্রদায় একলা না, আমার নবী একা নন, तमाम পৃথিবীর সমস্ত নবীরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। রাসূল বলেছেন যে এই রমজানের রোজার পরে, রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। এই দিনে একটা রোজা করলে আল্লাহ পাক তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। ভাই,
মহরম মাসকে কেন্দ্র করে কোথাও বা ঢাকঢোল পেটা, কোথাও বা মাতম জারি করা, কোথাও হায়োসেন করা, কোথাও লাঠি খেলা, কোথাও বাচ্চাদের মাঝে খিচুড়ি বিতরণ, এ জাতীয় নানাভাবে করা হয়। জি, তো খিচুড়ি বিতরণটা জরুরি না মনে করলে করা যায়, বাকি ওইগুলোর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নাই। কিন্তু হাদিসে প্রমাণিত মহরম মাসের 10 তারিখটা বিশেষ ইবাদত হলো রোজা রাখো, আর ওই দিনে তোমার পরিবারটাকে তুমি তোমার সচ্ছলতা অনুযায়ী খাবার খাওয়াও, আল্লাহ তোমার সংসারে সচ্ছলতা দান করবেন। সম্মানিত ভাই, এবার চলুন ফিরে আমি আপনাকে বোঝাচ্ছি। দুর্ভাগ্যবশত ওই দিনেই হযরত ইমাম হুসাইন হুজুরকে ইয়াজিদ সেনারা কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করেছে। ইসলামের পরিভাষায় আমরা যেটাকে শহীদ বলি। জি, তার জন্য আমরা দুঃখিত, ব্যথিত, এবং ইয়াজিদ সেনাকে ক্ষমা করবেন কি করবেন না, জি, ও নিয়ে আমাদের কোনো কান্না দরদ নয়, ও ব্যাপারটা আল্লাহ বুঝবেন। এক কথায় এখন বলুন, আমরা যদি মহরম পালন করি তাহলে রোজা রাখব, মহরম পালন করব আশুরা, আমরা রোজা করব, আমরা ওই দিনটাতে পরিবারকে ভালো খাওয়াতে চেষ্টা করব, আমরা ওই দিনটাতে ইমাম হুসাইন হুজুর রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছু দোয়া সবরে সানির ব্যবস্থা করব। ঠিক কিনা বলেন? তবেই তো তার মহব্বত দেখানো হবে। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফে আল্লাহ যে কথা বলেছেন, 4টি মাস সম্মানিত মাস, তার মধ্যে মহরম হলো একটি মাস। আর এই মহরম মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা। ওদিন আল্লাহ পাকের রহমত ঝরা একটি দিন, আল্লাহর রহমত বরকত ঝরা একটি দিন। দুর্ভাগ্যজনিতভাবে অকস্মাৎ ওই দিনে ঘটে গেছে ইমাম হুসাইন হুজুরের শাহাদাত বরণের দিন। তার জন্য দোয়া করব, সবরেসানি করব, কিন্তু আশুরার দিবসের ইবাদত, আশুরার দিবসের অন্য আমল থেকে আমরা মাহরুম থাকব না। এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। জি ভাই, এ পর্যন্ত কথা বুঝে নিয়ে এবার পরের অংশটাকে বুঝুন, পরের অংশটাকে বুঝুন। একটু দরুদ পড়েন। আল্লাহ আমাদের কমিটির ছেলেরা একটা জিনিস জানতে চেয়েছে, তো তাদের দাবিটা নিশ্চয়ই ন্যায্য, তারপরেও এই মজলিসে বলাটা আমি খুব সঙ্গত মনে করছি না। তারপরে দেখব এরা যখন জানতে চেয়েছে অন্যভাবে জানানো যায় কিনা। যাক, কথা থাক, সময় হলে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আর একটা দিক বোঝাতে চাইছি, সেটা হলো, এর আগে শুনিয়েছি যে মহরম মাসে লড়াই মারামারি যুদ্ধ করতে বলেন বলেন আছে না নেই? নেই, নেই। আচ্ছা বলেন তো, যে যুদ্ধ করতে নেই এটা কোরআনী বিধান। ইমাম হুসাইন হুজুরকে যখন লোকেরা শহীদ করছে, ভাই তখন কোরআন নাজিল হয়েছে না হয়নি? আমার দিকে দেখান। হয়েছে। তাহলে কোরআনে তখন থেকেই ছিল যে এই মাসে যুদ্ধ বিগ্রহ চলবে না। আচ্ছা, যারা ইমাম হুসাইন হুজুরকে কারবালা প্রান্তরে চিট করে, ধোকাবাজি করে, প্রতারণা করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে, আর সেখানে যে শহীদ করিয়েছে, এরা মুসলমান না অমুসলমান? একটু তাড়াতাড়ি বলেন। মুসলমান? হ্যাঁ, অবশ্যই। ভিতরে তাদের ঈমান আছে কিনা অবিচার আল্লাহর কাছে, কিন্তু বাহ্যত তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জামাওয়ালা এবং রীতিমতো নামাজি। রীতিমতো কি?
তাহলে নামাজি সেজে, জামাওয়ালা সেজে, দাড়িওয়ালা সেজে, টুপিওয়ালা সেজে, বাহ্যিক সিম্বলে মুসলমান বলে পরিচয় দিয়ে যে মাসটাতে আমার আল্লাহ যুদ্ধ মারামারি করতে মানা করেছেন, সেই মাসের 10 তারিখে তারা নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হুসাইন হুজুর সহ তার পরিবারের নারী পুরুষদেরকে তারা হত্যা করেছে। নিঃসন্দেহে এরা মুসলমান হয়েও বিশ্বের দরবারে ইসলামকে, কোরআনকে, আল্লাহর হুকুমকে অমান্য করে মুসলিম জাতির আর কোরআনের বেইজ্জতি করেছে। এরা করেছে না করিনি? জোরে বলে হ্যাঁ ভাই। তাহলে আমাদেরকে এ কথা থেকে শিখতে হবে, মনে রাখতে হবে, সকল ভেকধারীরা সাধু না, সকল ভেকধারীরা আল্লাহওয়ালা না, সকল ভেকধারীরা সুফি দরবেশ না, সকল ভেকধারীরা কোরআন সুন্নাহর গোলাম না, বরং ভেকধারী সেজে কোরআন সুন্নাহর দুশ্মনী, ভেকধারী সেজে ইসলামের বিরোধিতা, ভেকধারী সেজে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের অবাধ্যতার চরিত্র সারা বিশ্ব জুড়ে সেদিনও ছিল, আজও একদল রয়েছে। আছে না নাই? হ্যাঁ ভাই, বেয়াদবির মাপ চাইছি। যে মাসটাতে আল্লাহ যুদ্ধ বিগ্রহ করতে মানা করেছেন, এটা সেই মহরম মাস চলছে, এটা সেই মহরম মাস চলছে। আপনি বলুন তো, এই মহরম মাসে মুসলিম সমাজের কোথাও না কোথাও ভাই মারামারি, ল্যাঙ্গাল্যাঙ্গি, হত্যাকাণ্ড ঘটছে না ঘটে না? হ্যাঁ না বলেন? কাগজ খুললে এমন কিছু রিপোর্ট আর রেকর্ড আমাদের সামনে আসে না? তা থেকে কি বোঝা গেল? এজিদ সেনারা এখান থেকে 1400 বছর আগে যে মহরম মাসকে মূল্য দেয়নি, আজও 1400 বছর পরে মানুষ শিক্ষিত হয়েছে, জ্ঞানী হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, ভদ্র হয়েছে, কিন্তু আজও এদের কাছে কোনটা মহরম মাস আর কোনটা অন্য মাস, কিংবা কোন ক্ষেত্রে কাউকে হত্যা করা যায় আর কোন ক্ষেত্রে কাউকে হত্যা করা যায় না, জি এতটুকু বোধ বুদ্ধি আজও মুসলমানের সবার মধ্যে আসেনি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহরম প্রতি বছর ঘুরবে, কিন্তু আমরা আমাদের বাস্তব চরিত্র পরিবর্তন করব না। এটা কি করে হয় আপনি বলুন ভাই? মহরম মাসটাকে আপন জায়গায় রেখে দিয়ে বলুন, আচ্ছা ভাই, মিথ্যাচারিতা কখনো কি ইসলামে অনুমোদন আছে? ভাই কখনো ধোঁকাবাজি, প্রতারণা, এটা কি ইসলাম সমর্থন করে? ভাই কখনো কি প্রকৃত মুনাফিকি ইসলাম কি সমর্থন করে? ভাই কখনো কি মানুষের সঙ্গে ঠকবাজি করা, এটা কি ইসলাম সমর্থন করে? করে না তো বাবা। আজকে আপনি তাকান, আমি একলা চোখ তুলে তাকাই না, আমরা সবাই চোখওয়ালা, সবাই জ্ঞানী, সবাই বুদ্ধিজীবী। একটু ভেবে বলি ভাই, মুসলিম কমিউনিটির ভিতর থেকে স্পষ্ট হারাম, মিথ্যা, সেটা কি 16 আনা বাদ গেছে মনে হয়? ধোঁকাবাজি, প্রতারণা, জি ঠকবাজি, চিটিংবাজি, এটা কি মুসলিম সমাজ থেকে বন্ধ হয়েছে বলে মনে হয়? একটু জোরে বলছেন না কেন? আমি মাইকে একলা একলা বলছি। হ্যাঁ, আপনি বলুন তো, আজও পর্যন্ত মুসলিম সমাজের ভিতর থেকে সে ভেকধারী না ভেক শূন্য, ও সমালোচনা করি না, মুসলিম বলে নাম, এদের মুখ থেকে গাল বাদ যায়নি, এদের মুখ থেকে মিথ্যা ফতোয়াবাজি বাদ যায়নি, এদের মুখ থেকে কুৎসা রটনা করা বন্ধ হয়নি, এদের মুখ থেকে কাফের কুফরির ফতোয়া বন্ধ হয়নি। ভাই এদের মুখ থেকে কথা লাগান ভাগান করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার মতো নোংরা চরিত্র বন্ধ হয়নি। কথা বলছেন না কেন? হ্যাঁ, এগুলো তো মহরম বলে কথা না। আরবি 12 বসে কি ইংরাজি 12 মাসে কি বাংলা 12 মাসে,
কে অ্যাডাল্ট পিরিয়ডে 15 বছর বয়স থেকে যতক্ষণ মৃত্যু না হয় সজ্ঞানে থাকলে এই জিনিসগুলো তো সকল মুসলমান মেয়ে মরদের জন্য হারাম। না কি বলবেন? চাই সে ইমাম সাহেব হোক, চাই সে হাফেজ সাহেব হোক, চাই সে মুফতি সাহেব হোক, চাই সে পীর সাহেব হোক, চাই সে কোনো হযরতজি হোক, যেই হোক না কেন এই জিনিসগুলো তো সকলের জন্য হারাম। নাকি কোনোটা কারোর জন্য হালাল আছে বাবা? কথা বলেন নাই। ও ভাই, অথচ সেগুলোও আমাদের মধ্যে চলছে। সুতরাং মুহররম মাসে মারামারি করা থেকেও আমরা একদল লোক পিছিয়ে নেই, হত্যাকাণ্ড ঘটানো থেকেও একদল লোক পিছিয়ে নেই, আর সাধারণ হারাম থেকে নিজেদেরকে বিরত রাখতেও আমরা বিরাট অংশ মুসলমান আজও নিজেদের দিলটাকে তৈরি করতে পেরেছি বাবা। একটু কথা বলেন, পারি নাই। জি, তাহলে যে মুহররম মাস সম্মানিত মাস, সেই মুহররম মাসেই আমরা অঘটন যেমন ঘটাতে পারি, করছি, অন্য মাসেও তেমন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, উপলব্ধি করুন, হে মন্দার মুসলমান, ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু দাড়ি টুপির নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু দান সৎকার নাম নয়, ইসলাম শুধু জেকের ফেকেরের নাম নয়, ইসলাম শুধু পীরি মুরিদির নাম নয়, ইসলাম শুধু ওয়াজ নসিহতের নাম নয়, বরং মনে রাখা দরকার ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম একটা সাইডে কিছু করে দেখানোর বিষয়, আর একদিকে কিছু বিষয় বাদ দিয়ে জীবনটা রক্ষা করার ধর্ম। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, সদকা করো, ফিতরা দাও, কোরবানি করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করো, আলেম ওলামাকে ভক্তি মোহাব্বত করো। এগুলো একজন মুসলমানের করণীয় একটা সাইড। কথা বুঝতে পারছেন কি? এটা করার দিক। ঠিক তার উল্টো দিকে রয়েছে, একজন মুসলমান শিরক করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গালিগুলুজ করতে পারে না, মিথ্যা বদনাম দিতে পারে না, কুৎসা রটাতে পারে না, কাকেও অন্যায়ভাবে কাফের কপি ফতোয়া দিতে পারে না, তাস খেলতে পারে না, জুয়া খেলতে পারে না, লটারি কাটতে পারে না, একজন আরেকজনের সম্মানকে অন্যায়ভাবে হানি করতে পারে না, একজন আরেকজনের হক নষ্ট করতে পারে না। সুতরাং এই নিষেধের কাজগুলো মুসলমানের জীবন থেকে বাদ দেওয়াই হলো একজন মুসলমানের সুন্দর পবিত্র জীবন গঠন। আমি এদিকে ধর্মের কাজও করলাম, ওদিকে অধর্মের কাজও করলাম, এদিকে জেকেরও করলাম, ওদিকে মিথ্যা কথাও বললাম, এদিকে দানও করলাম, এদিকে হারাম রোজগারও করলাম, এদিকে জেকেরও করলাম, ওদিকে গালিও দিলাম, জি, এদিকে তসবিহ পড়লাম, ওদিকে কারোর নামে কুৎসা মিথ্যা রটনা করলাম, মিথ্যা অপপ্রচার চালিয়ে গেলাম। ভাই বিশ্বাস করুন, আপনি হন আর আমি হই, যেই হই, দুনিয়া চলে যাচ্ছে, সবার যাবে, কিন্তু কৈফিয়ত তো আল্লাহর কাছে দেওয়াই লাগবে। না দেবেন না? হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীর একজন বিশিষ্ট সাহাবী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুনছেন যে তিনি তার একটা চাকরকে, একটা লেবারকে খুব চোটপাট করছে। সাহাবী তার একজন লেবারকে খুব চোটপাট করছে, খুব উঁচু নিচু কথাবার্তা বলছে। তো রাসূলুল্লাহ দূর থেকে একটা কথা ওই সাহাবীকে সম্বোধন করে বললেন, সাহাবীকে সম্বোধন করে বললেন। কথা বোঝা গেছে? তো সাহাবী হিটে থাকার জন্য হোক, তিনি রসুলের কথাটাকে শুনতে পাননি। রসুল পায়ে পায়ে তার কাছটায় গেলেন, যে এবার সামনাসামনি কথাটাকে বললেন। কথাটা কি? একটু মন দেন, একটা জ্ঞান পান। কথাটা হলো, রসুলুল্লাহ যে বললেন
ইয়া আবা মাসউদিল আনসারী লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল আবদ। কি বললেন? হে আবু মাসউদ, তোমার এই গোলামটার উপরে, তোমার এই লেবারটার উপরে তোমার যত ক্ষমতা, নিশ্চিত করে মনে রাখো তোমার উপরে তোমার আল্লাহর ক্ষমতা আরো অনেক বেশি। তার মানে কি প্রমাণ হলো? যে আজকের তুমি তোমার গোলামটার একটা ভুলের জন্য তাকে চটপট করছো, তাকে উঁচু নিচু বলছো, কিন্তু তুমি কি জানো যে তোমার উপরে তোমার আল্লাহ যখন তার বিচার ব্যবস্থা প্রয়োগ করবেন, তোমার শক্তির তুলনায় তোমার আল্লাহর শক্তি তোমার উপরে আরো বেশি প্রয়োগ হবে। কথা বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো বলুন তো? আমি যত বড় হই, যত জ্ঞানী হই, যত উঁচু বংশের হই, যেই পারি হই না কেন, আমি মানুষের অন্যায়ভাবে সম্মান নষ্ট করতে পারি না, অর্থ নষ্ট করতে পারি না, সম্পদ নষ্ট করতে পারি না। আমি কাউকেই কোনোভাবে হেয় প্রতিপন্ন আর লাঞ্ছিত করতে। ইমাম হুসাইন হুজুরকে নিয়ে কারবালা প্রান্তরে নির্মম অত্যাচারী এজিদ সেনারা যা যা করেছে, ভাই পৃথিবীর মাটিতে তারা তাদের জীবদ্দশায় কি শাস্তি পেয়েছে সেটি পরের কথা, সেটি দুনিয়ায় মিটে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। মনে রাখো, আমি দুনিয়াতে তোমাদের হালকা হালকা শাস্তি দেব, কিন্তু মহা শাস্তি তোমাদের জন্য স্টকে রাখা আছে, যেটিকে তোমরা মৃত্যুর পরে কবর থেকে পাবে। বাবু, তাহলে দুনিয়াতে রোগজনিত কারণে বা অন্য কোনোভাবে আমরা কেউ যদি কিছু শাস্তি পাই, এটা হালকা, এটা কি? এরপরে কবরে রয়েছে কঠিন শাস্তি। সুতরাং ইমাম হুসাইন হুজুরের যারা সম্মানহানি করলো, যারা তার লাশটাকে নিয়ে পদদলিত করলো, নবী পরিবারের এই শ্রেষ্ঠ সদস্যকে বেইজ্জতি করে তারা নবীকেই প্রকারান্তরে বেইজ্জতি করলো, ভাই তার সম্মানের হক নষ্ট করলো। আপনাদের কি মনে হয় এদের কি কিয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন শাস্তি আছে না নাই? আছে বাবা। ঠিক ওই রকমটাই মনে রাখুন, আমরা যেই হই না কেন, যেই হই না কেন, প্রিয় ভাই আমার, অন্যায়ভাবে কারো সম্মান নষ্ট করব, অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করব, অন্যায়ভাবে কারো প্রতি গালি দেব, কারোর নামে কুৎসা রটনা করব, কারোর নামে মিথ্যাচারিতা করব, ভাই এ কাজগুলি করার বিনিময়ে যদি তার কাছ থেকে ক্ষমা চাইতে পারি তো কপাল ভালো, যদি ক্ষমা না চাইতে পারি তাহলে হাসরের দিনে এ শাস্তি তো আমাদের নেওয়াই লাগবে। না নেব না? জি, হাদিস অনুযায়ী বলতে পারা যায়, কোন মানুষ যদি মানুষের হক নষ্ট করে, আমি বারবার বলেছি সম্মানের হক, সম্পদের হক নষ্ট যদি কেউ কারো করে, হে ভাইরা আমার মনে রেখে দিন, তাম জীবনব্যাপী যত নেকির কাজ করি না কেন, নিঃসন্দেহে কিয়ামতের মহাময়দানে ওই লোকটাকেই বুঝে দিতে দিতে নিজের জীবনের নেকিগুলো শেষ হয়ে যাবে। অথচ তখনও অভিযোগকারী আমার নামে অভিযোগ তুলে আল্লাহর দরবারে বিচারে দাঁড়িয়ে যাবে। সেসব অবধি দেখা যাবে আমার নেকি পরকে দিয়ে পরের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। সুতরাং আজকের কারবালাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে প্রয়োজনীয় যতটুকু আপনাদেরকে আমি শেখাতে পেরেছি, সঙ্গে এটাকেও শিখিয়েছি, কারবালা মনে মাতমজারি নয়, হায় হোসেন নয়, রক্তপাত নয়, তেলফুল বন্ধ করা নয়, কালো কাপড় পরা নয়, কারবালা মানে মাছ গোশ খাওয়া ছেড়ে দেওয়া নয়, বরং ওদিন রোজা রাখবো, গরিব দিন নিজে খাবো, প্রয়োজনে গরিব দিন দুঃখীকে দান সূত্রে খাওয়াবো, কিংবা আমি ওদিন ইমাম হুসাইন হুজুরের জন্য তার পরিবারের উদ্দেশ্যে
খতমে কোরআন দিয়ে সবরে সানির মজলিস কায়েম করব, এগুলো বাস্তবের আমল। কিন্তু শিক্ষাগুলো নিতে হবে যে আমি জীবনে এজিদ সেনাদের মতো মিথ্যাচার করব না, ধোকাবাজি করব না, ঠকবাজি করব না, প্রতারণা করব না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করব না, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না, মুনাফিকি করব না, এবং রাগ দেশ হতেই পারে, তবে গালি গালাজ কেউ কারুর নামে করব না। তবে তো জি মুহররম মাসের মৌলিক শিক্ষা সহ কারবালার শিক্ষা আমাদের জন্য উপকারের হবে বাবা, না কি বলছেন? আমরা মুহররম উদযাপন করব, আশুরার দিবসে নেকির কাজগুলো করব, আর আমরা ওই মুহররমের মতো সম্মানিত মাসটাতে যত অসম্মানজনিত কাজ আমরা করব। তাহলে কোরআনের এই জ্বলন্ত শিক্ষা পৃথিবীর আর কোন ধর্মের লোক কাজে লাগাবে বাবা? কে কাজে লাগাবে বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বলবো উপলব্ধি করার কথা। আমি বলতেছিলাম এজিদ সেনারা মুসলমান, গায়ে তাদের বড় জামা, মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, এরপরেও আমরা তাদেরকে, তাদের এই অপকীর্তিটাকে ভালো বলছি না মন্দ বলছি? কি বলবেন, ভালো না মন্দ? আমি এই জন্য আপনাকে বলেছিলাম যে ভেকদারি দেখলেই ঠকলে হবে না, ভেকদারি দেখলেই ঠকলে হবে না ভাই। অনেক ভেকধারী সুন্নতের আড়ালে সুন্নত বিরোধী কাজ করে, কোরআনের বিপক্ষে কাজ করে, এরকম লোক যথেষ্ট পরিমাণে রয়েছে, যথেষ্ট পরিমাণে। ভাই আপনি বলুন, আমরা আম মানুষ, সাধারণ মানুষ, আমরা চিনে উঠতে পারি না, আমাদের চিনবার মতো অত জ্ঞান বুঝ নেই। কিন্তু আপনাদের বাড়ি তো ফুরফুরা শরীফের পাশে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহিমাহুল্লাহ বাংলার মুসলমানদের একজন ধর্মীয় ইমাম। তিনি বাংলার কুসংস্কার দূর করে এই বাংলার মাটিতে ধর্মীয় সংস্কার সাধন করেছেন, সুবহানাল্লাহ। তিনি শিরককে উৎখাত করে এই বাংলাতে তৌহিদের ঝান্ডা পুঁতেছেন। তিনি কুফুরকে উৎখাত করে দিয়ে ইমানের আলো জ্বেলেছেন, সুবহানাল্লাহ বলেন। তিনি বদ আমলকে দূরীভূত করে নেক আমলের মানুষ বানিয়েছেন। তার প্রচেষ্টা, দোয়া, মেহনত, আল্লাহর রহমত, ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং যে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসলামের পক্ষে এতগুলি অবদান, যা ইতিহাসের পাতা লেখা, কখনো তা মুছে যাবে না বাবা, কখনো তা মুছে যাবে না। এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, দাদা হুজুর কেবলার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পোশাকওয়ালা, বায়ানওয়ালা অনেক মানুষ দেশময় রয়েছে বাবা, এই আছে না নাই? জোরে বলেন, আছে। তাহলে আমরা কি এই পোশাক, দাড়ি, টুপি দেখে সবাইকে কি দাদা হুজুরের মতো গুণসম্পন্ন ভাবতে পারি? এটা ভাবা কি ঠিক হবে? নিশ্চয়ই না। অজ করতে পারে অনেক লোক, তাই বলে সবাই যোগ্য আলেম না, সবাই যোগ্য মুফতি না, জি ভাই, সবাই যোগ্য পীর সাহেব না, সবাই যোগ্য আল্লাহর ওলি না। অথচ পোশাকে পরিচ্ছদে, হয়তো দাড়িতে, টুপিতে, খোলসে একরকম দেখা যায়, তাহলে গুণ সকলের সমপর্যায়ের নয় বাবা। আমার আল্লাহর কোরআন বলেছে, অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, অত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। ওগো দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহর রাস্তায় চলে আমি আল্লাহর রাস্তায় জীবন কাটিয়ে যারা আমার কাছে পৌঁছে গেছে, তোমরা তাদের রাস্তাটাকে অনুসরণ করো। কাদের রাস্তা? যারা আমি আল্লাহর রাস্তায় চলে
আমার কাছে পৌঁছে গেছে। তার মানে যারা আমি আল্লাহর রাস্তায় চলতে চলতে মৃত্যুবরণ করেছে, তোমরা ওই মানুষগুলোর পথ ধরো। কেন? অন্য একটা হাদিসে আমরা দেখতে পাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা মুস্তিন্নান ফালিয়াস্তিন্না বিমান কদামাত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি কারোর নীতি, আদর্শ, আখলাক, আমল তোমরা মেনে চলতে চাও, তাহলে যে মানুষগুলো কোরআনের উপরে, সুন্নাহর উপরে চলে, তাকওয়া পরহেজগারিতার উপরে চলে, নিজেদের জেকের ফেকের এবং নিজেদের ভাষা, নিজেদের তাকওয়া পরহেজগারিতা সব কিছুকে অবলম্বন করে যারা ইন্তেকাল করে গেছেন, তোমরা ওই মানুষগুলোর অনুসরণ করো। কেন? ফাইনাল হাইয়া লা তুমানু মিনাল ফিতনা আও কামা কল। কারণ জীবন্ত যারা, এরা ফিতনা থেকে নিরাপদ নয়। জীবন্ত যারা, এরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো লাভে, লোভে, স্বার্থে তাদের নীতি, আদর্শ, নৈতিকতার পরিবর্তন তারা ঘটাতে পারে। এই কথা বলেন না কেন? আমি জীবন্ত, সুতরাং আমার কথা পাল্টাতে পারে, আমার ভাষা পাল্টাতে পারে, আমার নীতি পাল্টাতে পারে। পারে না? পারে না। কিন্তু যে মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে, যারা দিনদার হয়ে, যারা পরহেজগার হয়ে, যারা রসুলের মহাব্বত জোগাড় করে, যারা আল্লাহর মহাব্বত জোগাড় করে কবরে চলে গেছেন বাবা, ওই মানুষগুলোর আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? আর নাই। সুতরাং এই ফিতনার যুগে, অস্থিরতার যুগে আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করব যে আমরা জীবন্ত ওই সমস্ত আলেমদেরকে আমরা মানব, যে জীবন্ত আলেমগুলো, জি, দাদা হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, ন হুজুর কেবলা, আমি সেজ হুজুরকে দেখিনি, বলতে পারবো না। তবে নিশ্চিত তার কথাও বলতে হয়, কি বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, এরকম মুজাদ্দিদ জামানের আরো কত খলিফা দেশ জুড়ে রয়েছে। ভাই, এই মানুষগুলোর আদর্শ, আখলাক, আমল যারা মেনে চলে, জীবন্ত ওই আলেমগুলোকে মেনে নিলে আমরা নিরাপদে থাকতে পারবো। এই কথা বুঝতে পারেননি? তা না হলে জীবন্ত কোন আলেমের বক্তৃতায় বিগলিত হয়ে, কারুর কোনো কাজে বিগলিত হয়ে, কারুর কোনো পদক্ষেপে বিগলিত হয়ে আমরা যদি ঘুরি না, তাই একটা পর্যায়ে ঠকে যেতে পারি। আজকে একটা কিছু দেখে কাউকে আমি অনুসরণ করলাম, কিছুদিন পরে দেখলাম তিনি সে রাস্তাটা পাল্টে ফেলেছে, তিনি সে পথে আর নাই। তাহলে আমি বুঝলাম, যা, উনি এই পথটায় গেলেন বলে আমি গেলাম, অথচ এখন দেখতে উনি চেঞ্জ করছেন, আমি এখন যাই কোথা? ঘটবে না? ঘটবে না। কিন্তু আপনি বলেন, হাক্কানি পীর ওলি, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরাম, মুত্তাকি পরহেজগার, আল্লাহর ওলি যারা, এরা যে আখলাক, যে আমল, যে নীতি, যে আদর্শ, যে পরহেজগারিতা এবং যে সুন্নতের অনুসরণ করে তাদের জীবনটাকে তৈরি করে তারা কবরে চলে গেছেন, তাদের আর একটাও পরিবর্তনের আর সুযোগ আছে? তাহলে আমরা তাদের মানার স্বার্থে জীবন্ত ওই সমস্ত আলেমদেরকে আমরা ফলো করব, ওই সমস্ত আলেমদেরকে অনুসরণ করব যারা অমর আল্লাহর ওলিদের আদর্শের সঙ্গে তাদের নিজেদের আখলাক আমলটাকে মিল করে চলছে, এদেরকে মানব। যদি দেখি অমর আল্লাহর ওলিদের সঙ্গে কাজে, কথায়, আচরণে, ব্যবহারে, আর্থিক লেনদেনে মিলের অভাব, ভাই আপনি আপনার জায়গায় থাকুন, আমাকে আমার জায়গায় থাকতে দেন, তবেই আপনি আপনার সাধুতার, স্বচ্ছতার পরিচয় দিতে পারবেন। কথা বুঝতে পারছেন? জি। সুতরাং আমি আপনাকে বলবো, আজকের আমরা মুহররম উপলক্ষে সবাই বসেছি, আশুরার কথা শুনেছি, ইমাম হুসাইন হুজুরের
কিছু মৌলিক কথা শুনেছি। আপনি বলেন না জি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা বাবা ইমাম হোসাইন হুজুরকে ভালোবাসো না বাসো না, তো এক কথায় ছেলে বুড়ো মেয়ে মরদ আমরা সবাই এক বাক্যে বলবো অবশ্যই ইমাম হোসাইন হুজুরকে আমরা ভালোবাসি। এই বলবো না জি? আচ্ছা, অত দূরে যেয়ে দরকার নাই। যদি বলি যে আপনার ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন না বাসেন না, তো যেমন ইমাম হোসাইন হুজুরের ক্ষেত্রেও বলবো ধনী ভোটে অবশ্যই ভালোবাসি, ফুরফুরা পীর সাহেব হুজুর কেবলার ক্ষেত্রেও বলবো অবশ্যই ভালোবাসি। ভাইরে, এ ভালোবাসার দাবির লোকের অভাব নাই, ভালোবাসার দাবির লোকের অভাব নাই। কিন্তু জানেন তো বাবা জি, কোনো দাবি করলে না দলিল দেখাতে হয়। এই কি বলেছি বলেন, জোরে বলেন কি বলেছি? দাবি করলে কি দেখাতে বলেছি? দলিল দেখাতে হয়। দাবি করলে দলিল চাই। সোজা সাপটা বুঝুন, যে জায়গাটায় মাহফিলটি হচ্ছে আমি দাবি করলাম এই জায়গাটা আমার, তো আপনারা সমালোচনা করতে শুরু করলেন। ওনার বাড়ি কম বেশি 100 কিলোমিটারের কাছাকাছি দূরে। বলবো তো এই জমি ওনার হয় কি করে? দুটো জ্ঞানী মানুষ তারা বললেন আচ্ছা উনি বলেছেন, তো ওনার নিয়ে এত বিতর্ক করার কি দরকার? কোনো দরকার নেই। তো ওনাকে জাস্ট জিজ্ঞাসা করা, হুজুর এই জমি আপনার, আপনি রেকর্ড এবং এই দলিলটা একটু দেখান। কথা বুঝবে আপনি? তা আমি এই জমির দলিলও দেখালাম, রেকর্ডও দেখিয়ে দিলাম আমার নামে। আমার বাড়ি 100 না 1000 মাইল দূরে হোক, জায়গা বলো আমার। কথা বুঝে আসছে? আর আমি দলিল দেখাতে পারলাম না, ভাই আমার বাড়িটা রাস্তার ওপারটায়, এপারের জমিটাও বলো আমার নয়। কথা ক্লিয়ার? কি বলেছি আমি? দাবি করলে জোরে বলেন। আমি দাবি করব আমি আল্লাহকে মহব্বত করি, আমি দাবি করব আমি রসুলকে মহব্বত করি, আমি দাবি করব আমি ইমাম হাসান হোসাইন হুজুরদেরকে মহব্বত করি, আমি দাবি করব ফুরফুরা পীর সাহেব কেবলা হুজুরকে আমি মহব্বত করি। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, নিশ্চিত করে মনে রাখুন तमाम পৃথিবীর মহান মানুষদের জন্য একই নীতি। তোমার ভালোবাসার দাবি প্রমাণ হবে তার কাজের সঙ্গে তোমার কাজের যদি মিল হয়, তার কথার সঙ্গে তোমার কথার যদি মিল হয়, তার আচার আচরণের সঙ্গে তোমার আচার আচরণের যদি মিল হয়, তার পরহেজগারিতার সঙ্গে তোমার পরহেজগারিতার যদি মিল হয়, যদি তার সুন্নত অনুসরণের সঙ্গে তোমার সুন্নতের অনুসরণের মিল হয়, তার ব্যবহারের সঙ্গে তোমার ব্যবহারের মিল হয়, তবে তোমার ভালোবাসার দাবিতে তুমি সত্যবাদী। কথা বুঝেছেন না বোঝেননি? দাবি করবেন আমি ফুরফুরা পীর সাহেবের ভক্ত, দাবি করবেন আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত, দাবি করবেন আপনি রসুলুল্লাহর ভক্ত, আপনি দাবি করবেন আপনি খাজা সাহেবের ভক্ত, আপনি দাবি করবেন যে আমি বড় পীর সাহেব কেবলার ভক্ত, অথচ এই সমস্ত মহান মনীষীদের সঙ্গে আপনার ইবাদতের মিল নাই, পরহেজগারিতার মিল নাই, সুন্নতের মিল নাই, কাজের মিল নাই, কথার মিল নাই, আদর্শের মিল নাই, এবং পরকালের ভয়েরও মিল নাই। তারা শুধু পরকাল কি করে জড়ো হবে সেই চেষ্টা করেছেন, আর আমি চেষ্টা করছি দুনিয়ায় কি করে বড় হব, দুনিয়ায় কি করে টাকাওয়ালা হব, দুনিয়ায় কি করে বড় নেতা হব, আমি দুনিয়ায় কি করে অর্থশালী হব। তাহলে দুটির ভিতরে তো ফার ডিফারেন্স। এই কথা বলছেন না কেন প্রিয় ভাই? সুতরাং আমি আপনাকে করজোড়ে নিবেদন করে বলবো যে জীবনের জন্য নীতি ঠিক করুন, যে আমি যাকেই ভালোবাসবো তার আদর্শ, কর্মকাণ্ড, কাজ, কথা, আচার, ব্যবহার, তাকওয়া, পরহেজগারিতা, সুন্নতের গোলামি, এই সবগুলোকে আমার জীবনে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব।
তবেই আমি প্রকৃত তার ভালোবাসার মহাব্বতের ভক্ত বলে গণ্য হতে পারব। যদি তা মিল না হয় দুনিয়াতে চলে যাবে বাবা, দুনিয়াতে চলে যাবে। আমি অমুকের ভক্ত বলে দাবি করে চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে তো এর কড়ায় গন্ডায় হিসাবটা তো দেওয়া লাগবে বাবা, না দিতে হবে না? জি ভাই, আমি আপনাদের কাছে শুরু থেকে একটানা আল্লাহ আমার মাথায় যা জুগিয়েছেন, কিছু ন্যায় সত্য বার্তা মুহররমকে সামনে রেখে, আশুরাকে সামনে রেখে, কারবালাকে সামনে রেখে, ইমাম হোসাইন হুজুরের চরিত্রকে সামনে রেখে, তার বিরোধী শত্রু ইয়াজিদ সেনাদের চরিত্রকে সামনে রেখে, তার সঙ্গে আমাদের শিক্ষণীয় কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ স্মৃতি দেন, বুঝ দেন, প্রকৃত নীতি আদর্শকে জীবনে বাস্তবায়নের তৌফিক নসিব করেন, বলুন আমিন। একবার প্রাণ খুলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই, আমাদের জলসা কমিটির ছেলেরা, আমি তাদের চেহারাতেও সবাইকে চোখে দেখিনি, জি, তো তারা আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছে। তো আমি বিষয়টা আগেই বলেছি, প্রকাশ্য বলাটা যেন আমার নিজেরই কাছে খারাপ লাগছে। জি, আমি প্রকাশ্য কিছু না বলে আমার ছেলেরা যে প্রশ্নটা করেছে তাদের অন্তত চেতনাটা ফিরুক, এতটুকু ইঙ্গিত করে আমি একটা জবাব তাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে দিচ্ছি। ভাই, আমার সঙ্গে অনেকে সভা করতে চায় না, এই প্রশ্নটাই ছেলেরা করেছে যে হুজুর আপনার সঙ্গে অনেকে সভা করতে চায় না, ব্যাপারটা কি? জি, তাহলে আমার প্রথম উত্তর হলো, যারা আমার সঙ্গে সভা করতে চায় না, হয় আমি তাদের দৃষ্টিতে খারাপ ব্যক্তি, সোজা সাপটা উত্তর। আমার কথা বুঝে আসছে? আমি তেনাদের দৃষ্টিতে খারাপ ব্যক্তি, যার ফলে তেনারা আমার মতন খারাপ ব্যক্তির সঙ্গে জলসা জুলুস, জলসা মাহফিল করতে চান না। আর এক হতে পারে যে আমি আদাতে খারাপ নই, কিন্তু হয়তো আমি এমন কিছু আলোচনা কোরআন হাদিসের মানদণ্ডে করি যেটা তাদের কাছে খারাপ লাগে। সুতরাং খারাপ লাগার অনেক দিক আছে, খারাপ লাগার অনেক ব্যাখ্যা আছে। জি, সুতরাং আমি অযথা তাদের নামে কোনো বড় কথা সমালোচনা করতে চাইছি না। তবে একটা কথা আমি বলি, আপনারা মনে রাখুন, আমি মযহাবগতভাবে হানাফি মযহাবের লোক, আকীদাগতভাবে সুন্নতুল জামাতের আকীদার মানুষ। আমি হানাফি মযহাবের একজন নগণ্য হলেও আলেম নামে মানুষের কাছে পরিচিত, সেই এলমের একটু খেদমত করি। সুদীর্ঘ 32 বছর আমি শিক্ষকতা করি, 32 বছর সমাজের মাটিতে দাদা হুজুরের মতবাদের পক্ষে, হানাফি মুযহাবের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে আলাপ আলোচনা করে বেড়াই। তবে একটা কথা বাবা, আমি দাদা হুজুরের অন্ধ ভক্ত নই, আমি দাদা হুজুরের চোখওয়ালা ভক্ত। আমি হ্যাঁ হুজুর জিন্দাবাদ ওই ভক্ত আমি নই। তাই আপনি যাই বলেন বলেন, আমি দাদা হুজুরের চোখওয়ালা ভক্ত। আমি দাদা হুজুরকে যথাসম্ভব তাকে মডেল বানিয়ে, তাকে নমুনা বানিয়ে আমার জীবনে আমল করার চেষ্টা করি, আর ওই পথ ধরেই আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি লাভ করতে চাই। এছাড়া ভাই, দাদা হুজুরের মতবাদ বিরোধী প্রচুর পরিমাণে মানুষ বাংলার মাটিতে আছে। বরং দুঃখজনকভাবে বলছি, দাদা হুজুরের মতবাদ বিরোধী মানুষ দাদা হুজুরের
অনেক কাছের লোকেরাও আজকে বিরোধী হয়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমি এক কথায় বুঝি, বলুন, দাদা হুজুরের মতবাদ বিরোধী যতগুলো মতবাদ বাংলার মাটিতে চলছে, আপনাদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় সমস্ত দল আর মতের লোকদের সঙ্গে রীতিমতো কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে মোকাবেলা করে আমি ইনশাল্লাহ প্রমাণ করাতে পারি যে দাদা হুজুরের মতবাদ খাঁটি, দাদা হুজুরের মতবাদ জান্নাতি, দাদা হুজুরের মতবাদ আল্লাহর কাছে নাজাতের একটি মতবাদ। এরপরে কেউ যদি বলেন যে ইনি দাদা হুজুর বিরোধী, পীর বিরোধী, ফুরফুরা বিরোধী, ভাই কে কোথায় বলছে ওটাকে সন্ধান করার সময়ও আমার নেই, আর কে কোথায় বলছে তার জবাব দেওয়ার অবকাশও আমার নেই। আমি একটাই কথা শুধু বলবো, যারা বলছেন তারা তৈরি থাকুন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। না হবে না? তৈরি থাকুন। কতটা নেকি সঞ্চয় করে কিয়ামতে আল্লাহর এজলাসে দাঁড়াবেন, তৈরি থাকুন। জি, আপনি যেটা বলবেন তার কৈফিয়ত আপনার দেওয়া লাগবে, আমি যেটা বলবো আমার কৈফিয়ত অবশ্যই আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। তা আমি সিলসিলার বিরোধী কি দাদা হুজুর কেবলার বিরোধী, কিংবা দাদা হুজুর কেবলার নীতি আদর্শের বিরোধী, কি হানাফি মাযহাবের বিরোধী, কি সুন্নাতুল জামাতের আকীদার বিরোধী, আমার কাজ বলবে, আমার আখলাক বলবে, আমার আমল বলবে। আমাকে যারা কাছ থেকে চোখে দেখেন তারা তার প্রমাণ দেবেন। জি, বাকি যারা দেখেন না তারা আর এক জায়গা থেকে শুনলে তাদের মনটায় একটা রেখাপাত করবে, তাইলে লোকটা পীর বিরোধী, লোকটা তাইলে হুজুরদের মানে না। এই কথা বুঝতে পারেন না? জি ভাই, আমি তাদেরকে বলবো, বাবু এই কারুন নামের দোষের কথা বিনা যাচাইয়ে বিশ্বাস করবেন না। এটা একটা ভালো জ্ঞানের কথা বলছি, কারুন নামের দোষের কথা বিনা যাচাইয়ে বিশ্বাস করবেন না। যাচাই করার সময় নেই। কেউ একজন বলেছে, কানে রাখলাম ওই পর্যন্ত। কানে ঢোকা এক জিনিস, আর কলবে বিশ্বাসের জায়গা দেওয়া আর এক জিনিস। ঠিক না ভুল? আচ্ছা, কেউ বলেছে থাক আমার কানে, ওটাকে বিশ্বাস করলে কাজে লাগাবো, আমি বিশ্বাস করব না। যদি কখনো যাচাই করতে পারি তখন দেখব কে ঠিক বলেছে আর কে উল্টো বলছে, তখন দেখব ঠিক না ভুল। জি, তবে আপনাদেরকে একটা কথায় একটু বলবো, আপনাদের একটু দাওয়াত দিচ্ছি, একটু পারলে জি একবার একটু বেড়ানোর নিয়ত করে আসুন না। জি, আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে বসিরাত আল্লামা হুজুরের কেতাবের পক্ষে, হানাফি মুযহাবের পক্ষে আমরা কি করেছি একটু গেলে দেখবেন। ভাই কতকগুলো মেয়েদের মাদ্রাসা চালাচ্ছি সিলসিলার উপরে, ভাই অনেকগুলো ছেলেদের মাদ্রাসা চালাচ্ছি আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অধীনে ছেলেদের মাদ্রাসা চালাচ্ছি দাদা হুজুরের সিলসিলার উপরে। 250 বেশি আমরা শিশুদের ইসলামিক কেজি স্কুল চালাচ্ছি এই দাদা হুজুরের সিলসিলার উপরে। আজকে 23-24 বছর দাদা হুজুরের নামটা হেডলাইনে দিয়ে বঙ্গনুর নামে একটি পত্রিকা প্রকাশ করছি। জি, আজকে 15 বছর আমি আলিয়া ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিলাম 2018 সালে। 12 বছর আমার চাকরি ছিল সরকারি, এত সত্ত্বেও চাকরি ছেড়ে দিলাম শুধু দাদা হুজুরের নীতি আদর্শের উপরে যোগ্য হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যিক তৈরি করার জন্য জামিয়া রহমানিয়া নামে একটি ইসলামী ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান চালাচ্ছি, যেখান থেকে হানাফি মুযহাবের, সুন্নাতুল জামাতের এবং দাদা হুজুরের সিলসিলার বিভাগীয় উপযুক্ত সৈনিক তৈরি হচ্ছে। আব্দুল কাইমের বয়ান আপনারা কানে শুনলেন, আর এখানে অন ক্যামেরায় লাইভে চলছে। বাকিটা জায়গায় যে প্রমাণ করে আসবেন কাইম সাহেবের সামনে না, কাইম সাহেবের অগোচরে।
যে লোকটা কথাগুলো বলে গেল সত্যি না মিথ্যে একটু দেখার আছে। এরা দাদা হুজুরের কোন মতটার খেলাপ করে ওটা দেখার আছে। তবে বলেছি যে আমি কোরআন হাদিস বললে আপনি যদি কোরআন হাদিসের বিপক্ষে চলেন তাহলে আমার কথা আপনার কাছে তিতো লাগতেই পারে। আমি আপনার ঘোল একবারও টক বলতে রাজি নই, কিন্তু আমি যদি আমার দুধটাকে সাদা বলি আর অতি যদি আপনি বুঝে যান যে আমার ঘোলটারে টক বলেছে, সেখানে আমার কিছু করার আছে? এই হ্যাঁ না বলেন, করার আছে? দুধের রং, দুধের চরিত্র এমনি সাদা, টেস্টি খাবার। এখন কেউ যদি মনে করেন যে এ লোক দুধ সাদা বলেছে মানে আমার ঘোলডারে এ লোক ঘোলাটে বলতে চাচ্ছে, কি করব? আমার দুধ সাদা বলা বন্ধ করে দেবো? আপনি দেবেন? এই কথা বলছেন না কেন? আপনি দুধকে সাদা বলা বন্ধ করে কাল থেকে কালো বলবেন? হ্যাঁ, কালো গরুর হোক আর লাল গরুর হোক আর হলদে গরুর হোক আর সাদা গরুর হোক আর সামলা গরুর হোক, সব গরুর দুধ বলো সাদা, সুতরাং ও সাদা বলাই লাগবে। জি, আমার দুধ আমি মজাদার বললাম, আপনি বুঝে নিলেন আমার ঘোলডারে টক বলেছে, তাতে আমার কি করার আছে? কিছু করার আছে? হ্যাঁ, আপনার কাজের, আপনার কথার, আপনার কুৎসার, আপনার বদনাম ছড়ানোর হিসাব আপনি আল্লাহকে দেবেন। আর আমি সিলসিলাকে মানি কিনা, দাদা হুজুরকে মানি কিনা, হানাফি মযহাবকে মানি কিনা, সুন্নতুল জামাতকে মানি কিনা, আমার হিসাব আমি আল্লাহকে দেবো। জি, বাকি সমাজ দেখে নেবে বাস্তবের ফিল্ডে কার কথাটা বাস্তবের আর কার কথাটা অবাস্তবের। এতটুকু বিচার করার ক্ষমতা বর্তমান জমানার ছেলে ছোকরাদের যথেষ্ট হয়েছে, না হয়নি? সম্মানিত ভাইরা, আমি শুনেছি আমার জলসা কমিটির ভাইদের আজকের আমন্ত্রিত আমাদের একজন বিদেশি মেহমান রয়েছেন, তিনি এখন তার স্বভাব সিদ্ধ ভঙ্গি, জ্ঞান, গরিমার আলোচনা আপনাদের কাছে তিনি রাখবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি বাবু, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন প্রতি বছর আমাদের বৃহত্তম এই প্রতিষ্ঠান যেখানে স্কলার তৈরি হয়, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি জামিয়া রহমানিয়া, একবার আসবেন। এছাড়াও যদি মনে করেন অন্য সময় একটু আসবেন, আল্লাহর রাস্তে আসুন। আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আমি আপনাদের মেহমানদারি করবো ইনশাআল্লাহ। আমার জি, এই হাওড়া জেলার এই সন্তোষপুরের, এই দক্ষিণ সন্তোষপুরের ভাইরা, ডাঁসির ভাইরা, ওধারে ফুরপুরা শরীফ পাশে যে সন্তোষপুর, ও সমস্ত ভাইরা, ওধারে হুগলির অনন্তপুরের ভাইরা, অনেক সদস্য আছে, তারা প্রতি বছরই যায়, চোখে দেখে। জি, আমি নতুন এসছি ঈশানগরীতে, আমার যুবক ছেলেদের, এখানকার মুরব্বীদের একটু দাওয়াত দিলাম। ইসাল সাহেবের সময় পারুন, প্রতি বছর রমজান মাসের আগে বুখারী শরীফের খতমের মজলিস হয়, একবার পারলে আসুন। যদি মনে করেন এছাড়া অন্য সময় একটু জিয়ারাতে নিয়েতে যাব, একটু ঘুরে ফিরে আসবো, জি, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার জিয়ারাত করা যাবে। দরগাপুরি সাহেব হুজুর, যিনি মুজাদ্দিদে জামানের খলিফা, তার মাজারও জিয়ারাত করা যাবে। জি, হাড়োয়া পীর সাহেব কেবলার মাজার জিয়ারাত করা যাবে। ওই সঙ্গে আমাদের মাদ্রাসা, আমাদের কমিটি এবং আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষা ব্যবস্থা, তাদের আদর্শ আখলাক সব সচক্ষে দেখতে পারবেন। জি, এই দাবি আপনাদের কাছে রাখলাম। জানেন, জামিয়া রহমানি একটা প্রতিষ্ঠান, আপনারা হয়তো নাও ভাবতে পারেন, এই প্রতিষ্ঠানটা 2023 সালে এক বছর চালাতে খরচা হয়েছে 2,01,62,000 টাকা। কত বললাম? আর এই 2 কোটি টাকার 10 নয়া এলাকার পঞ্চায়েতের নয়, দেশের কোনো সরকারি অনুদান নয়, আর বিদেশেরও টাকা নয়, সব এই দেশের ইসলাম ভক্ত, মযহাব ভক্ত, সিলসিলা ভক্ত, শিক্ষা অনুরাগী মানুষদের কষ্ট উপার্জিত দান, সব কোরআন। এই যাদের কথা বললাম আলহামদুলিল্লাহ, এরাও সেখানে যে এখান থেকে বইয়ে সেখানে তাদের যাকাতের টাকা দিয়ে আসে। তারা চোখে দেখে যে এ লোকটা কাজ করছে কিছু ইসলামের পক্ষে, সুন্নতের পক্ষে, সিলসিলার পক্ষে, মাযহাবের পক্ষে,
কিছু কাজ করছে। সুতরাং আমি আপনাদের কাছে কোনোদিন দান চাইতে আসিনি, আজও চাইব না। আপনারা দান দেননি, তারপরেও যখন 2 কোটি টাকার খরচের প্রতিষ্ঠান চলছে, আগামী দিনে আপনারা দান না দিলেও আল্লাহর কাজ আল্লাহ চালিয়ে দেবে। কিন্তু দেখতে বলছি, একটু দোয়া করবেন আর দেখবেন যে এদের এই প্রচারগুলো সত্য না মিথ্যা। একটু দোয়া করলে এতেই আল্লাহ আমাদের কাজকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি একটু ছোট্ট দোয়া করি। আমার বক্তা ভাই তিনি চলে এসছেন, তার আলোচনা আপনারা শুনবেন। আমি ছোট্ট একটু দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। এ আল্লাহ, মেহেরবানি করে ছেলেদের আয়োজিত অনেক ভাইয়াদের মায়েদের সহযোগিতার আজকের এই সুন্দর মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ, আলোচিত জ্ঞানগুলোকে আমাদের জীবনে কাজে লাগানো থাকলে কায়েম থাকার তৌফিক দাও। যদি কাজে লাগাতে কারুর ঘাটতি থাকে, আল্লাহ বাকি জীবনটুকু, আল্লাহ জ্ঞানটুকু কাজে লাগাতে তুমি গায়েবী সাহায্য নসিব করো। আল্লাহ, ইহকাল পরকালের সকলের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ